হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমা ইসলাম। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে চলে এলাম মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা কিনা ফুল ফ্যামিলি খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। তার জন্য বেশি কিছু লাগবে না, শুধু লাগবে 2টা টমেটো। আর আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। আমি 2টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, যেহেতু আমার পরিবারের সদস্য খুবই কম। তো চলুন এবারে কথা না বলে রান্নার কাজে চলে যাই। প্রথমেই কিন্তু টমেটো এভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে কিংবা ব্লেন্ডার করে নিতে পারেন। আর আমি যে মাছটা দিয়ে রান্না করব সেগুলো কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এবারে রান্নার কাজে চলে যাওয়া যাক। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এবং 7-8টা কাঁচামরিচ লম্বা করে ফালি করে দিয়েছি। এবারে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালারটা চলে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠিক এরকমটা হয়ে গেলে এর ভিতরে আমি পেস্ট করা টমেটো বাটাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন জিরে বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতন মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা পরিমাণ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটা ঠিক এরকমটা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধটা না আসে। এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো যখনটা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবারে একটু ভালোভাবে সাইড দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে কিন্তু মাছ এবং মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো, যাতে করে এর ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিতে হবে। সাইড দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আর কিছু করতে হবে না, এভাবেই 5 মিনিটের মতন জাল করে নিতে হবে। তো যখনটা হালকা বলক এসে যাবে, আমি খুরসুন দিয়ে ভালো করে সাইড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় একদম শেষের দিকে। মাত্র 2টা টমেটো দিয়ে অসাধারণ একটা রেসিপি। আপনারা এভাবে রান্না করে ফ্যামিলির সবাই কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে।